হঠাৎ করেই মনে হলো ফ্রাইড রাইসের সাথে চিকেনের কোনো আইটেম রান্না করি। তাই বানিয়ে ফেললাম চিকেন উইথ ভেজিটেবলস। একেবারে জুসি মাখো মাখো এই চিকেন মুখে দিলেই গলে যাচ্ছিল। অসাধারণ এই রেসিপিটা চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। নমস্কার, হোম রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানাতে হলে লাগবে কিছু ভেজিটেবলস, তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, বাঁধাকপি আর গাজর। আর লাগবে চিকেন। চিকেনগুলো একই সাইজের কাটা। সবার আগে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। এর জন্য লাগবে আদা, লবণ, ভিনেগার আর গোলমরিচ। এইসব দিয়ে চিকেনটাকে বেশ খানিকক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর ফ্রিজে নরমাল টেম্পারেচারে আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম চিকেনটাকে। এরপর সবজিগুলো কেটে নিয়েছিলাম, সাথে কেটেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা। এবার ব্যাটারটা বানিয়ে ফেলি। 2 কাপ মতন ময়দা নিয়েছিলাম আর 1 কাপ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। আর তার সাথে নিয়েছিলাম পার্সলে পাতা। সেগুলোকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর তারপর দিয়েছিলাম সামান্য গোলমরিচ আর লবণ। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ধীরে ধীরে জল ঢেলে ব্যাটারটা তৈরি করলাম। ব্যাটারটা বেশি ভারীও করব না, আবার পাতলাও করব না। আর তারপর সাথে মিশিয়েছিলাম একটা ডিম। ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপরে ব্যাটারটা তৈরি চিকেনটাকে ফ্রিজের থেকে বের করে নিয়ে এসে এক পিস করে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছাড়তে শুরু করলাম। তেলটা যেন বেশি গরম না হয়, আবার বেশি ঠান্ডাও না হয়। তা না হলে কিন্তু ব্যাটারটা খুলে যেতে পারে। আবার বেশি গরম হয়ে গেলে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। ধীরে ধীরে তেলের মধ্যে অল্প অল্প করে 3-4 পিস করে চিকেনের টুকরোগুলোকে ছাড়তে লাগলাম। তারপরে পুরো চিকেনগুলোকে এইভাবে ভেজে তুললাম। সমস্ত চিকেনগুলো এইভাবে পকোড়ার মতন করে ভেজে নিয়েছি। এরপর সামান্য তেলের মধ্যে কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি যেন পুড়ে না যায় রসুনটা আর কাঁচা লঙ্কা, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই ধিমে আঁচেই এই রান্নাটা করতে হবে। রসুনটা নাড়াচাড়া করার পর এরপরে সবজিগুলো দিয়ে দেবো একে একে। সবজির মধ্যে প্রথমে দেব ক্যাপসিকাম, তারপরে গাজর, তারপরে বাঁধাকপি। এগুলো দেবার পর 2 মিনিটের মতন হাই ফ্লেমে এবার রান্না করব। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ। এসব দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সবজিগুলো সামান্য সেদ্ধ হওয়ার পরে দিয়ে দেব 1 চামচের মতন সয়া সস আর সামান্য ভিনিগার। এরপরে চিকেনগুলো দেবার পর নাড়াচাড়া করে নেব হালকা করে। এখন রান্নাটা করতে হবে হাই ফ্লেমে। এরপরে মিশিয়ে দেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। রান্নাটা পুরো কমপ্লিট, শুধু এখন পরিবেশন করার পালা। চিকেন এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। সফট আর নরম, মুখে দিলেই একেবারে গলে যাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুব ভালো। এবার শুধু পরিবেশন করতে হবে গরম গরম। সাথে ছিল গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা মিক্সড ফ্রাইড রাইস আর এই চিকেন উইথ ভেজিটেবলস। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেমন ফ্রাইড রাইসটা খেতে সুন্দর হয়েছিল, তেমন চিকেনের এই রেসিপিটাও খেতে খুব সুন্দর হয়েছিল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।